সো এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম জিনরুই শক ছিল মর্নিং এ পিয়াউশিকে ওয়েজুর বাড়ি থেকে। এই জন্য ও জিয়ার সাথে মিলে ও শাও শাও এর কাছে আসে, যেখানে ওরা দুজন শাও শাও এর কাছে জানতে চায় যে আসলে তোমার ফ্রেন্ড পিয়াউশি ওয়েজুকে কিভাবে সিভিউস করেছে, এন্ড ও কি ওয়েজুর সিক্রেট জানে বা ওরা দুজন কোনো কন্ট্রাক্ট রিলেশনে আছে। শাও শাও ওদের দুজনকে নিজের কাজে ফোকাস করতে বলে। তো তখন জিয়া জেলাস হয়ে শাও শাওকে ধাক্কা দেয় যে তুমি আমাদের সাথে এভাবে করে কথা বলতে পারো। তো তখন বাই সেখানে আসে, যে কি শাও শাওকে সেভ করে। শাও শাও হ্যাপি হয়ে বাইকে দেখে বলে বাও, ও আমায় প্রোটেক্ট করতে এসেছে। তো তখন বাই জিয়াও অ্যান্ড জিনরুইকে বকা দেয় যে তোমরা দুজন স্টুডেন্টকে কিভাবে বুলি করতে পারো। জিনরুই বলে আমরা তো শুধু ওর সাথে কথা বলছিলাম, মানে আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই নয়। তো তখন বাই ওদের দুজনকে ওয়ান্ট করে যে তোমরা দুজন শাও শাওকে আর যেন কোনোদিন বুলি না করো। আর তখনই শাও শাওয়ের সাথে সেখান থেকে চলে যায়। শাও শাও পরে বাইকে থ্যাঙ্কস করে। তো তখন ও বলে ইটস ওকে, এটা আমার রেসপন্সিবিলিটি ছিল। নেক্সট সিনে দেখি ট্যান ওই মিস্টিরিয়াস গার্লের সাথে মিট করতে আসে যে ওয়েচুর ওপর অ্যাটাক করেছিল। ট্যান বলে তুমি কেন আমায় দেখেছো। তো তখন ওই মিস্টিরিয়াস গার্ল বলে আমি তোমায় ওয়েচুর গার্লফ্রেন্ড পিয়াউশির ব্যাপারে ইন্টারেস্টিং কিছু কথা বলতে চাই, যে ও যে দুটো পেন্টিং এর সাথে ইউনিভার্সিটিতে এন্ট্রি করেছে ওই দুটো ওর নয়। তার শকড হয় এইসব কথা শুনে। এরপর বলে এটা তো রিয়েলি গুড নিউজ। নেক্সট সিনে দেখি পিয়াউশি যখন চাও চাও এর সাথে নিজের লকার থেকে সুইমিং স্যুট নিতে আসে, তো তখন ও দেখে ওর সুইমিং স্যুট সেখানে নেই। অ্যান্ড বাকি গার্ল এইসব থেকে হাসছিল। চাও চাও এর তো রাগ হয়, তাই সে বলে তোমরা এমনটা কিভাবে করতে পারো। তো তখনই পিয়াউশি শাও শাওকে স্টপ করে অ্যান্ড বলে ওদের যেতে দাও। এরপর ও টেনশন হয়ে বসে পড়ে আর বলে এখন আমি কি করব, বিকজ আজকের ক্লাসকে আমি স্কিপ করতে চাই না, কারণ আজকের ক্লাস অনেক ইম্পর্টেন্ট। অন্যদিকে স্যানিউ ওই গার্লকে বকা দেয় যারা পিয়াউসি সুইমিং স্যুট চুরি করেছে। তো সেখানে জানা যায় তারা এমনটা করেছে জিনরুইয়ের অর্ডারে। স্যানিউ পিয়াউসি সুইমিং স্যুট ওদের থেকে নিয়ে নেয় অ্যান্ড ওদেরকে যখন বকা দেয় যে তোমরা কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডকে বুলি করতে পারো, যখন কি পিয়াউসি সবার সাথে ভালো বিহেভ করে। তো এইসব কথা ওয়েজিও শুনে নেয় যে এই বয় কিভাবে পিয়াউসির জন্য টেনশনে আছে। এই জন্য তখনই ও স্যানিউয়ের কাছে এসে বলে তোমার থেকে ভালো ফ্রেন্ড আমি ওর, অ্যান্ড ওকে নিয়ে আমি অনেক বেশি টেনশন করি। আর তখনই ও স্যানিও থেকে পিয়াউসির সুইমিং স্যুট নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। অ্যান্ড ওকে স্যানিও শকড হয়ে দেখছিল। অন্যদিকে পিয়াউসি যে আপসেট হয়ে সেখান থেকে চলে যাবে বিকজ সবাই ওকে নিয়ে মজা করছিল, তখনই ওর ওয়েচুর সাথে ধাক্কা লাগে, যে কি পিয়াউসি সুইমিং স্যুট ওকে দেয় আর ক্লাস অ্যাটেন্ড করতে বলে। এরপর বোঝায় আমি তোমায় লাস্ট টাইমে তো বুঝিয়েছিলাম যে তুমি নিজে বুলি হবে না। তো তখন পিয়াউসির মধ্যে একটু কনফিডেন্ট হয় আর হওয়ার কি ও প্রথমে তো ক্লাস অ্যাটেন্ড করে। আর যখন কি জিয়া আর জিনরুয়ের তো মনে হয় যে আজ পিয়াউসি এখানে আসবে না। আর যখন ক্লাস এন্ড হয় তো তখন পিয়াউসি জিয়াকে স্টপ করে ফেস টু ফেস কথা বলে যে তোমার প্রবলেমটা কি। জিয়া বলে তুমি ভুলে যেও না তুমি ইউনিভার্সিটি লেডি, এই জন্য তুমি এমন কথা বলতে পারো না। তো তখন পিয়াউসি বলে তোমার মতো গার্লসদের জন্য আমি আগের পিয়াউসি আছি। এরপর ও ওয়ান্ট করে যেমনটা তোমরা আমার সাথে করেছো এটা শুধু লাস্ট টাইম, এরপর থেকে তুমি যদি আবারও আমায় বুলি করো তো একদমই ভালো হবে না। অ্যান্ড ও তখনই জিয়াকে সুইমিং পুলে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ওয়েজুকে ওর গ্র্যান্ড মায়ের সাথে দেখি। গ্র্যান্ড মা জানতে পেরেছে যে আজকাল ওয়েজু কোনো গার্লের সাথে অনেক বেশি ইনভলভ হচ্ছে, এই জন্য বলে কোনোদিন আমাকে ওই গার্লের সাথে মিট করিয়ে দিও, বিকজ এটা প্রথমবার যে তুমি কোনো গার্লের প্রতি এত বেশি ইন্টারেস্ট। বাট ওয়েজু অ্যাকসেপ্ট করে না অ্যান্ড বলে ওই গার্ল শুধু আমার জুনিয়র। অ্যান্ড এরপরও ব্লাস করতে করতে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা বাই চ্যাংবিন অ্যান্ড ওয়েচুকে দেখি। অ্যাকচুয়ালি বাই অ্যান্ড চ্যাংবিনকে ওয়েচু ডেকেছে এটা নিয়ে ডিসাইড করতে যে আসলে স্যানিউ নামে একজন জাপানিজ বয় পিয়াউশির এত ক্লোজে আসার ট্রাই করছে কেন। তখন চ্যাংবিন বলে এর মানে সিনিয়র ওয়েচু আপনি জেলাস হচ্ছেন। বাই বলে হ্যাঁ এমনটাই আমারও মনে হচ্ছে, বাট ওয়েচু বলে না এমনটা নয়। চ্যাংবিন অ্যাডভাইস দেয় আপনার যদি ভয় লাগে যে পিয়াউশিকে আপনার থেকে কেউ নিয়ে চলে যাবে তো আপনার উচিত জলদি করে নিজের ফিলিংসকে পিয়াউশিকে কনফেস করে দেওয়া। তো এটা শুনে ওয়েচু কিছু ভাবে। নেক্সট দিনে দেখি স্যানিউ পিয়াউশি আর সাওশয়ের কাছে আসে, যেখানে স্যানিউ পিয়াউশিকে ওয়েল ডান করে যে তুমি অনেক ভালো করেছো ওই বুলি গার্ল জিয়াকে পুলে ধাক্কা দিয়ে। এরপর বলে চলো আর্ট এক্সিবিশনে যাই। এরপর ওরা তিনজন আর্ট এক্সিবিশনে আসে, সেখানে ওয়েচু স্পিচ দেয় অ্যান্ড পুরো পেন্টিং এর ব্যাপারেও বলে। আর স্পিচ এন্ড হওয়ার পর জিনরুই সবার সামনে ওয়েচু আর পিয়াউশির রিলেশনশিপের ব্যাপারে জানতে চায়। ওয়েচু শকড হয় এইসব শুনে, এই জন্য ও বলে আমি আমার পার্সোনাল লাইফের ব্যাপারে কিছু জানাতে চাই না। তো তখন ও বলে এর মানে রিউমার্স রিয়েল, যে পিয়াউশি আপনাকে স্টক করছে। তখন পিয়াউশি ডাউন ফিল করে। তো ওখানে স্যানিওর পিয়াউশির জন্য টেনশন হয় যে সবাই সব সময় পিয়াউশিকে টার্গেট করছে। তো তখন ওয়েজু ফাইনালি সবার সামনে অ্যাকসেপ্ট করে যে আমার আর পিয়াউশির রিলেশন সবার ভাবনার থেকেও বেশি।
যেই কথা শুনে সবাই শকড হয় বিকজ ওয়েজু একতরফ ভাবেই অ্যাকসেপ্ট করে নেয় যেমন কি ও আর পিয়াউসি রিয়েলি ডেট করছে। এই জন্য কিছু জন ওদের জন্য ক্ল্যাপিং করে, বাট জিনরুই তো অনেক বেশি জেলাস হয় অ্যান্ড তখনই ও বাইরে চলে আসে আর আপসেট হয়ে বলে ওয়েজু এমন কিভাবে অন্য কাউকে লাইক করতে পারে, তাও আমায় ছিঁড়ে। যখন কি আমি পিয়াউসির আগে অ্যাডমিশন নিয়েছি, তো তখন জিয়া ওকে অনেক বোঝানোর ট্রাই করে বাট জিনরুই কাম ডাউন হয় না। এরপর দেখি ওয়েজু বাইরে দাঁড়িয়ে পিয়াউসির জন্য ওয়েট করছিল একসাথে যাওয়ার জন্য। এন্ড যখন পিয়াউসি সাও সাও এর সাথে আসে, তো তখন সাও সাও পিয়াউসিকে মানা করে যে না, তুমি ওয়েজুর সাথে যাবে না। পিয়াউসি কনফিউজ হয় যে ও কার কথা শুনবে। অ্যান্ড যখন ওয়েজু আপসেট হয়ে সেখান থেকে চলে যাবে, তো তখন পিয়াউসির ওয়েজুর সাথে যাওয়াটাই ঠিক মনে হয়। এরপর ওদের দুজনকে একসাথে বাইসাইকেলে দেখি, মানে ওয়েজু পিয়াউসিকে ট্রেনিং এর জন্য নিয়ে যেতে থাকে। যে সব দেখে সবাই শকড হয় যে তারা দুজন একসাথে, মানে ওয়েজু এখন কিছু হাইড করতে চায় না, যে যেমন খুশি ভাবতে চায় সে তেমন ভাবেই ভাবতে পারে। অ্যান্ড এমনিতেও ওয়েজু পিয়াউসিকে শুধু নিজের ভাবে। ওরা দুজন যখন আগে আসে, তো তখন ওয়েজু বলে তোমার ট্রেনিং আজ অন্য কোথাও হবে। অ্যান্ড তখনই ও পিয়াউসিকে ক্যাম্পাস সুইমিং পুলে নিয়ে আসে, এটা বলে যে সুইমিং পুলে হওয়ার ট্রেনিং অনেক ইম্পর্টেন্ট, তাই ও পিয়াউসিকে ড্রেস চেঞ্জ করতে বলে। তো তখনই পিয়াউসি সুইমিং স্যুট পরে বাইরে আসে, বাট ওর ওয়েজুর কাছে যেতে সেম ফিল হচ্ছিল, তবুও ওর সামনে যায়। ওয়েজু পিয়াউসিকে পুলে নামতে বলে, বাট পিয়াউসি মানা করছিল যে আমি অনেক টাইম সুইমিং করিনি। বাট তখনই ওয়েজু পিয়াউসিকে পুলে ধাক্কা দেয়। প্রথমে তো ওর অনেক রাগ হয়, বাট পরে ও নর্মাল হয়ে যায়। আর ওরা দুজন একসাথে পুলে তাইচি প্র্যাকটিস করে যাতে বডি আরো ভালো ব্যালেন্স করতে পারে। মাঝে মধ্যে ওরা একটু ফানও করে। অ্যান্ড ওয়েজো পিয়াউসির সাথে অনেক বেশি হ্যাপি ছিল, মানে ও পিয়াউসির জন্য অল টাইম হ্যাপি থাকে। এরপর আমরা চ্যাংবিনকে দেখি যে কি তাইচি ফ্যাকাল্টি স্টুডেন্টদেরকে তাইচি মুভ প্র্যাকটিস করাচ্ছিল, যেটা অনেক পারফেক্ট ছিল। এই জন্য সবাই ওর জন্য ক্লাপিং করে। এরপর যখন সবাই ভেতরে চলে যায়, তো তখন সাও সাও বাইরের জন্য লাঞ্চ রেডি করে আনে, বাট সেখানে বাই ছিল না। এই জন্য ও আরিয়া অ্যান্ড চ্যাংবিনকে ফোর্সফুলি ওই লাঞ্চ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন চ্যাংবিন বলে মনে হয় এ হলো সিস্টার ইন ল টু, মানে ব্রাদার বাইয়ের। এরপর বলে দুঃখ শুধু এটাই যে ব্রাদার ওয়েজু অ্যান্ড ব্রাদার বাই তো নিজের লাইফ পার্টনার পেয়ে গেল, বাট যখন কি ওদের থেকে আমি অনেক বেশি হ্যান্ডসাম, যে কি এখনো পর্যন্ত সিঙ্গেল, অ্যান্ড আমি তো শুধু তোমার চিলড্রেন টাইম থেকে পার্টনার হয়ে আসছি। তখন আরিয়া বলে ভুলভাল বকাটা বন্ধ করো অ্যান্ড ব্রাদার বাইকে এই লাঞ্চ দিয়ে এসো। তো তখন চ্যাংবিন এমনটাই করে, মানে বাই যে লাইব্রেরিতে ছিল, ও তখন লাঞ্চের সাথে চ্যাংবিনের নোটও পায় যে এটা ফিউচার সিস্টার ইন ল দিয়ে গেছে। বাই বুঝতে পারে যে এটা সাও সাও হবে, অ্যান্ড ও লাঞ্চকে দেখে হ্যাপি হয় বিকজ এটা ফার্স্ট টাইম কোনো গার্ল ওকে নিয়ে এত বেশি টেনশন করে। নেক্সট সিনে দেখে জিনরুই যে কি কোথাও যাচ্ছিল, তো তখন ট্যান ওকে কথা বলার জন্য স্টপ করে অ্যান্ড বলে তোমার আমার সাথে কিছু টাইম কথা বলাটা উচিত, বিকজ আমি তোমায় বেনিফিটের কথা বলতে চাই। জিনরুয়ের তো মুড খারাপ ছিল, এর জন্য ও ওর কোনো কথাই শুনছিল না। বাট ট্যান যখন বলে এটা পিয়াউসির সাথে রিলেটিভ, তো ও তখন ট্যানের কথা চুপচাপ শুনতে থাকে। ট্যান পিয়াউসি পেন্টিং এর ব্যাপারে বলে যে ওই দুটো পেন্টিং পিয়াউসি নয়, তো এটা শুনে জিনরুই স্মাইল করে। নেক্সটে দেখি আর্ট ফ্যাকাল্টি টিম অ্যান্ড স্টুডেন্ট পিয়াউসির জন্য ওয়েট করছিল। অ্যান্ড যখন পিয়াউসি আসে, তো সবাই ওকে দেখতে থাকে। অ্যাকচুয়ালি জিনরুই ওদের বলে দিয়েছে যে পিয়াউসি অন্য কারোর পেন্টিং ইউজ করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। এই জন্য জিয়া আর জিনরুই পিয়াউসিকে ইনসাল্ট করে যে তুমি টিচারকে কিভাবে চিট করতে পারো। পিয়াউসি শক ছিল যে আজ সবাই জানতে পেরে গেছে। তো সেখানে সাও সাও পিয়াউসির সাইড নিয়ে বলে না, এইসব মিথ্যে। বাট জিয়া সাও সাওকে চুপ করিয়ে দেয়। জিনরুই পিয়াউসির হাই স্কুল ড্রয়িং দেখায়, যেটা দেখে সবাই হাসতে থাকে। জিনরুই বলে আমি তো প্রথমেই জানতাম যে পিয়াউসি কখনোই এমন মাস্টারপিস ড্রয়িং রেডি করতে পারে না। তো সেখানে সাও সাও এখনো পর্যন্ত পিয়াউসিকেই প্রোটেক্ট করছিল, বাট পিয়াউসি সাও সাওকে চুপ করিয়ে দেয়। এরপর টিচার পিয়াউসিকে বলে তুমি সবাইকে মিথ্যে বলতে পারো, বাট নিজেকে নয়। এই জন্য সত্যিটা বলো, এই পেন্টিং তুমি কি ড্র করেছো। পিয়াউসি প্রথমে তো চুপ হয়ে থাকে, বাট পরে একসেপ্ট করে নেয় যে না। এরপর ও টিচারকে সরি বলে। তো তখন সবাই একসাথে বলে পিয়াউসিকে ইউনিভার্সিটি থেকে বার করে দাও। তখন জিয়া বলে এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন সেই হয় যার কাছে নিজের স্কিল আছে, বাট যখন কি পিয়াউসি কিছু জানে না, এই জন্য ওর এখান থেকে চলে যাওয়াটাই উচিত। পিয়াউসি এক্সপ্লেন করে আমি জেনে বুঝে অন্য কারোর পেন্টিং ইউজ করিনি, বরং আমি ভুল করে আমার পেন্টিং এর বদলে অন্য কারোর পেন্টিং নিয়ে এসেছিলাম। এরপর ও সবার কাছে মাপ চায়, বাট কেউ ওর কথাই বিলিভ করে না, বরং সবাই এটা বলছিল যে পিয়াউসি কে ইউনিভার্সিটি থেকে বের করে দাও। এমনকি কেউ পেন্টিং ব্রাশ তুলে পিয়াউসির দিকে ছোড়ে। তো তখন টিচার ওই ব্রাশ তুলে নেয়
নেয়। এরপর পিয়াউশি টিচারকে রিকোয়েস্ট করে, স্যার প্লিজ আমাকে লাস্ট চান্স দিন। আমি জানি আপনি এখন আমার ওপরে বিরক্ত, বাট আমি এইসব ঠিক করে দেব। তো তখনই ওয়েচু সেখানে আসে, যে কি সব কথাই শুনেছে। এই জন্য ও টিচারকে বলে, স্যার পিয়াউশিকে লাস্ট চান্স দিতে হবে, বিকজ আমি বিলিভ করি যে পিয়াউশি নিজেকে ইমপ্রুভ করে দেখাবে। টিচার এই ব্যাপারে অনেক কিছু ভাবে, এরপর বলে, ঠিক আছে আমি পিয়াউশিকে লাস্ট চান্স দিতে রেডি আছি, মানে পুরো 2 উইক। অ্যান্ড এরপর ও সবার সামনে নিজের পেন্টিং ড্র করে দেখাবে। আর যদি ও এমনটা না করতে পারে, তো তখন পিয়াউশিকে ইউনিভার্সিটি ছেড়ে যেতে হবে, বিকজ আমার মিথ্যে পছন্দ নয়। অ্যান্ড তখনই তিনি সেখান থেকে চলে যায়। এরপর দেখি পিয়াউশি ওয়েচুর সাথে বাইরে আসে অ্যান্ড অনেক বেশি কান্না করে, বিকজ আজ যে কিছু হয়েছে তার কারণে। এরপর বলে, জানি না আমি 2 উইকের মধ্যে সব ঠিক করতে পারবো কিনা। তখন ওয়েচু পিয়াউশিকে হাক করে চুপ করায় অ্যান্ড বলে, আমি থাকতে তোমায় টেনশন করতে হবে না। পিয়াউশি তখন রিয়েলাইজ করে যে ও ওয়েচুর অনেক ক্লোজে হয়ে গেছে, এই জন্য ও ওয়েচু থেকে দূরে সরে যায়। বাট ওয়েচু আবারও পিয়াউশিকে হাক করে নেয় আর বলে, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মানে তোমার ভেতরে পেন্টিং ট্যালেন্ট অবশ্যই বাইরে আসবে।